আর এবার যে খবর আপনাদের জানাবো, বিধানসভার অধিবেশনে বারুইপুরের উত্তাপ, অধিবেশনের স্লোগান বিজেপি বিধায়কদের, একেবারে তুমুল উত্তপ্ত বিজেপি বিধায়কদের এই বিক্ষোভের জেরে বিধানসভার অধিবেশন। বারুইপুরের প্রসঙ্গ তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার বাইরের বিষয় বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই স্পিকারের উদ্দেশ্যে চেয়ার ছাড়ো স্লোগান। চেয়ারের জন্য অধৈর্য হয়ে পড়েছে বিরোধীরা, কটাক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বারুইপুরের ঘটনা, যেখানে সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে ব্যাপক প্রতিরোধ বিক্ষোভের মুখে পড়তে হয়। তুমুল উত্তপ্ত হয় গোটা পরিস্থিতি এবং তারপরেই সেই ঘটনার আজ বিধানসভার ভিতরে বারুইপুর উত্তাপ বিধানসভায় অধিবেশনের স্লোগান বিজেপি বিধায়কদের। বারুইপুরের গতকালে প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর তখনই স্পিকারের তরফ থেকে বলা হয় এটা বিধানসভার বাইরের বিষয়। স্পিকারের উদ্দেশ্যে এরপর চেয়ার ছাড়ো স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। চেয়ারের জন্য অধৈর্য হয়ে পড়েছে বিরোধীরা, কটাক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি ঘটছে এই মুহূর্তে বিধানসভায়? দেখো, এই মুহূর্তে বিধানসভার মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আজকে বিধানসভার অধিবেশনের শুরুর সঙ্গে সঙ্গে বিজেপি চিফ শঙ্কর ঘোষ তিনি গতকালে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার কথা বলতে শুরু করেন। স্পিকার সঙ্গে সঙ্গে বলেন যে এটা বিধানসভার মধ্যের বিষয় নয়, ফলে এটা নিয়ে আলোচনা হবে না। আর এরপরেই দেখা যায় যে বিজেপির যারা বিধায়ক তারা কালো পতাকা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি বিধানসভার যে প্রতিদিন যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো টুকরো টুকরো করা শুরু করেন এবং তারপরে দেখা যায় যে কিছু না আগে তারা ওয়েলে নেমে পর্যন্ত স্পিকারের চেয়ারের দিকে একেবারে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে তারা স্পিকারকে চেয়ার ছাড়তে হবে, বিমানবাবু চেয়ার ছাড়তে হবে, এই ধরনের স্লোগান তুলছেন। এর পাল্টা কিছু বক্তব্য সেক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকেও দেখা যাচ্ছে এবং তারাও কিন্তু যেক্ষেত্রে অপূর্ব সরকার দেখা গেল যে তিনি স্পষ্ট বললেন যে কালো পতাকা দিয়ে অসম্মান করছে স্পিকারের চেয়ারকে, এটা গণতন্ত্রের পক্ষে অসম্মান করা। কিছুক্ষণ আগে স্পিকার তিনি এই বিক্ষুব্ধ যারা বিজেপি বিধায়ক তাদের দিকে তার জন্য তিনি বলেন যে আসলে এরা যেটা করছে এটা চেয়ারের লোভের জন্য করছে বা চেয়ারের অধিকার চেয়ে এরা করছে, কিন্তু চেয়ার পাওয়া অত সহজ না, এটা গণতান্ত্রিক দেশ। এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই মুহূর্তে অ্যাপ্রোপ্রিয়েশন দিলেন, জবাবি ভাষণ সেই ভাষণ দিচ্ছেন এবং সেখানেও কিন্তু কার্যত তিনি তীব্র ভাষায় ক্ষোভ ব্যক্ত করছেন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে। শ্রেয়সী, বিজেপি বিধায়করা কি এখনো আছেন অধিবেশন কক্ষে? একেবারে দেখো, এখনো তারা অধিবেশন কক্ষের মধ্যে রয়েছেন এবং ঠিক 11টা থেকেই কিন্তু বলা যেতে পারে যে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন, যেখানে প্রথম প্রায় অধিবেশন 11টার সময় শুরু হয়, প্রথম 2-3 মিনিট। সেক্ষেত্রে দেখা যায় যে বিজেপি বিরোধী তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন বিধানসভা কক্ষ থেকে। এই মুহূর্তে তারা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন এবং দীর্ঘক্ষণ বলা যেতে পারে যে প্রায় তারা 8 ঘন্টা ধরে তারা সেক্ষেত্রে বিক্ষোভ দেখাচ্ছিলেন কালো পতাকা নিয়ে এবং সেক্ষেত্রে একসাথে ওয়েলেও তারপর কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং এই মুহূর্তে কিন্তু তারা বিধানসভা কক্ষ ওয়াকআউট করে তারা বেরিয়ে এলেন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে একেবারে তারা বিধানসভার যে লবি, সেই লবিকে স্পিকার থেকে চেয়ার ছাড়া এই দাবি জানাতে তারা এই মুহূর্তে বেরোচ্ছেন এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক কালো পতাকা রয়েছে এবং দোকান স্পিকার থেকে চেয়ার ছাড়া ঠিক ওখান থেকে এই মুহূর্তে তারা বিধানসভার গেটের কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় থাকো শ্রেয়সী। বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট, অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসছেন বিজেপি বিধায়করা, সঙ্গে কালো পতাকা এবং একটানা স্লোগানিং বিজেপি বিধায়কদের। তুমুল হইহট্টগোলে পরিস্থিতি বিধানসভা অধিবেশন কক্ষে এবং সেখানেই গতকালের বারুইপুরে প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়করা। প্রসঙ্গ উত্থাপিত করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তখনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এটা বিধানসভার বাইরের বিষয়। এরপরেই তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায়, একাধিক প্রসিডিংসের কাগজ ছিঁড়ে কুচি করেন বিজেপি বিধায়করা, স্লোগানিং শুরু হয় এবং চেয়ার ছাড়ো স্লোগান স্পিকারের উদ্দেশ্যে। আর এরপরে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন। গতকাল বারুইপুরে শুভেন্দুর মিছিলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আজ রাজ্যের দিকে দিকে বিক্ষোভ বিজেপির, শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ। একদিকে আরামবাগে বিক্ষোভ মিছিল বিজেপির, অন্যদিকে বাঁকুড়াতেও বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল, ছবি আপনাদের দেখাচ্ছি। আরামবাগ বাঁকুড়া দু জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিলে সামিল একাধিক জায়গায়। গতকাল বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ তুলেই আজ বিক্ষোভ, পথে অবস্থান। আরামবাগের ছবি আপনারা দেখছেন, বাঁকুড়ার ছবিও দেখছেন একেবারে পাশাপাশি।
ছবি আপনারা দেখছেন। অধিবেশন থেকে বেরিয়ে এসেছেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের ওয়াকআউট এক্সক্লুসিভ ছবি দেখছেন জি 24 ঘন্টা, এবং তারপর তুমুল বিক্ষোভ, কালো কাপড়, কালো পতাকা, একাধিক স্লোগান, ফেস্টুন, এই সমস্ত কিছু নিয়েই বিক্ষোভে সামিল। বিধানসভা চত্বরে গেটের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বর, বিধানসভার গেটের সামনে থেকে একদম সরাসরি যে ছবি আপনারা দেখছেন, বিজেপি বিধায়করা এই মুহূর্তে তুমুল বিক্ষোভে সামিল। স্লোগানিং চলছে একটানা। মাত্র কিছুক্ষণ আগেই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তার আগে বারুইপুরের প্রসঙ্গ, গতকালের প্রসঙ্গ তুলেছিলেন বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে। সেখানেই স্পিকারের তরফ থেকে বলা হয় এটা বিধানসভার বাইরের বিষয়, আর তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। চেয়ার ছাড়ো স্লোগান তোলেন বিজেপি বিধায়করা স্পিকারের উদ্দেশ্যে। আর এরপরেই অধিবেশন থেকে ওয়াকআউট। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিধানসভায় গেটের সামনে বসে কালো কাপড় নেড়ে একটানা স্লোগানিং বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে মূল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। একটানা স্লোগানিং চলছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই মুহূর্তে ঠিক কি চলছে, কি বক্তব্য বিজেপি বিধায়কদের? দেখো, এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিধানসভার মূল গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং বিধানসভার যে নথি হয় সেই নথি কিন্তু বিধানসভার গেটে তারা ছিঁড়ে ফেলছেন, সেই ছবি দেখা যাচ্ছে। শঙ্কর ঘোষ পরিচিত দল বিজেপি তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত গতকাল কেন্দ্র করে কিন্তু বিধানসভার ভেতরে এবং বাইরে এই মুহূর্তে হট্টগোল চলছে। একদিকে বিধানসভার ভেতরে ওই লেনের বিক্ষোভ দেখিয়েছে বিজেপির বিধায়করা। গতকালের বারুইপুর প্রসঙ্গ তুলতেই স্পিকার বলেছেন যে বিধানসভার বিষয় নয়, বিধানসভার বাইরের বিষয়, এবং তারপর থেকে হট্টগোল শুরু হয়েছে। পরে বিজেপি 37 মিনিট পর তারা বিধানসভা ছেড়ে বেরিয়ে যায়, বিধানসভা থেকে ওয়াকআউট করে, এবং এই মুহূর্তে বিধানসভার গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাল্টা কিন্তু ভেতরে শাসক দল কিন্তু সরব হয়েছেন বিজেপির এই বিষয় নিয়ে। পাল্টা স্লোগান কিন্তু দেখা গেছে শাসক দলকে দিতে দেখা গেছে বহুক্ষণ ধরে। ফলে এই স্লোগান পাল্টা এবং পাল্টা বিক্ষোভে কিন্তু এই মুহূর্তে বিধানসভা সরগরম বলা যায়। তুমুল বিক্ষোভ চলছে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের। প্রবীর, যে খবর জানা ছিল আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ বিধানসভা থেকে কিছুক্ষণ আগে ওয়াকআউট করেছেন। অধিবেশন শুরু হওয়ার পর প্রায় আধ ঘন্টা মতো ভেতরে ছিলেন বিজেপি বিধায়করা। সেখানে বারুইপুরের প্রসঙ্গ তোলার চেষ্টা করেন তারা, কিন্তু বাধা দেন স্পিকার। তিনি বলেন বারুইপুরের ঘটনা, গতকালের যে ঘটনার কথা বলছেন বিজেপি বিধায়করা, সেটা বিধানসভার বাইরের বিষয়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। একটানা স্লোগানিং বিক্ষোভ, এরপর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এই মুহূর্তে বিধানসভার বাইরে একেবারে মূল গেটের সামনে বসে কালো কাপড় নেড়ে একটানা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা, যে ছবি আপনারা দেখছেন। আর একই সঙ্গে আজ একাধিক জেলায় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। আরামবাগ এবং বাঁকুড়ার ছবিও দেখছেন আপনারা একই সঙ্গে। বিধানসভায় বারুইপুর উত্তাপ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি চলছে? একটানা স্লোগানিং করছেন বিজেপি বিধায়করা, কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে বিধানসভার যে গেট, সেই গেটের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির পরিষদ দলের সদস্যরা, এবং গেটের সামনে তারা মূল যে গেট, সেই গেটের সামনে তারা বসে পড়ছে। এখানে কিন্তু লাগাতার তারা বিক্ষোভ করছেন এবং স্লোগানিং চলছে, এবং সেখানে কিন্তু কাগজ কুচি করে, প্রচুর কাগজ কুচি করে সেগুলোকে একেবারে কুচি করে কেটে চিরুতে ওড়ানো হচ্ছে মাঠ। এবং সেই জায়গাটাতে আমরা বিধানসভা শুরু থেকে দেখি, যখন বিধানসভা অধিবেশন শুরু হয় দেখি যে এটাতে বিজেপির যে সম্পর্ক, তিনি শুরুতেই কিন্তু বারুইপুর যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ তিনি উত্থাপন করেন, এবং সেখানে স্পিকার সেখানে স্পষ্ট বলেন যে এই ক্ষেত্রে এটা যেহেতু বিধানসভার বাইরের ঘটনা, সেই জন্য এখানে এটা নিয়ে কিছু হবে না। সেই তার সত্ত্বেও দেখা যাচ্ছে বিধায়করা অভ্যন্তরে তারা রীতিমতো তারা সেক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করতে থাকে, এবং তারপরে স্লোগানিং শুরু হয় এবং কালো পতাকা দেখানো শুরু হয় স্পিকারের উদ্দেশ্যে, এবং বলা হয় যে স্পিকার তুমি চেয়ার ছাড়ো, বিমান বাবু চেয়ার ছাড়ো, এই ধরনের নানা স্লোগান চলতে থাকে। দেখা যায় তারা কিন্তু ওয়েলে নেমে আসে। সেই সময় কিন্তু বক্তব্য রাখছিলেন এক্ষেত্রে শাসক দলের
জন্য এই ধরনের কাণ্ড করছে। এবং তারপরে একসময় দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা রীতিমতো স্লোগান দিতে দিতে তারা বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে তারা বিধানসভার যে গেট সেই গেটের সামনে তারা রয়েছেন এবং সেখানে তারা বসে পড়েছেন, বসে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন এবং স্লোগানিং চলছে। শ্রেয়সী, ধন্যবাদ। বিধানসভার ছবি আপনারা দেখছেন, তুমুল বিক্ষোভ, স্লোগানিং চলছে বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, লক্ষণ ঘড়ুই, মীর গোস্বামী সহ অন্যান্য সমস্ত বিজেপি বিধায়করা রয়েছেন। তারা একটানা স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কাগজ কুচিয়ে ছুঁড়ে প্রতিবাদ বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।